পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন খামারে এখন চলছে ব্যস্ত সময়। দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু মোটাতাজাকরণ, পরিচর্যা এবং হাটে বিক্রির প্রস্তুতিতে দিনরাত কাজ করছেন খামারিরা। কুরবানিকে কেন্দ্র করে প্রতিটি খামারেই এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন খামারে ক্রেতাদের আনাগোনাও শুরু হয়েছে। খামারিরা বলছেন, এবার দেশীয়ভাবে লালন পালন করা, সুস্থ ও প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকরণ করা পশুর চাহিদা বেশি থাকবে। তবে পশু খাদ্যের মূল্য বৃদ্ধি এবং পরিবহন খরচ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন তারা। প্রতিদিন আমরা গরুর যত্ন করি, সবুজ ঘাস খাওয়াই, কোয়েল ভুসি খাওয়াই, কোনো ওষুধ পানি খাওয়াই না, কোনো মেডিসিন খাওয়াই না। আল্লাহর রহমতে আমাদের গরু খুব ভালো আছে। ইনশাল্লাহ আমাদের গরু যারা কুরবানি দিবে তারা ইনশাল্লাহ খুব ভালো পাবে। আলহামদুলিল্লাহ আমাদের বিগত বছরের ন্যায় এইবারও আমাদেরকে ক্রেতাদের এখানে মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি আমরা। আমাদের এখানে মোটামুটি 80% গরু আমাদের সেল আউট হয়ে গেছে, আর কি সোল্ড আউট হয়ে গেছে। আর ক্রেতারা তো আমাদের আর কি বিশ্বাস করে, যেহেতু আমরা অর্গানিক ওয়েতে আর কি গরু লালন পালন করি। আমাদের নিজস্ব জমি আছে, নিজস্ব জমির ঘাস, ভালো দানাদার খাবার, সাইলেজ, এগুলা এই খাবারগুলো দিয়ে আমরা গরু লালন পালন করি। তো যার কারণে ওনারা এই বিগত দিনে আমাদের থেকে গরু নিয়ে আমাদের গরুর মাংস ভালো পাইছে বিদায় এইবারও মোটামুটি আমাদের 80% গরু সেল আউট হয়ে গেছে। তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ এই বছর আমরা ভাইয়া প্রায় 60টার মতন গরু করছিলাম। এর ভিতরে আপনার হচ্ছে শিববি ছিল, আপনার হচ্ছে ক্রস ছিল, শাহিওয়াল ছিল, দেশি গরু ছিল, বা আমাদের কিছু ঘরের বাচ্চাও ছিল। আলহামদুলিল্লাহ আমরা রেডি করছিলাম। আর কিছু বাইরে অনেকগুলো লাল রঙের, লাল কালো বা বিভিন্ন কালারের ছোট মাঝারি দেশি গরু ছিল। তো গরুগুলো আলহামদুলিল্লাহ আমাদের ইতোমধ্যে প্রায় সব গরুগুলাই প্রায় বিক্রি হয়ে গেছে। এখনো আমাদের প্রায় 14টার মতন গরু আছে এখনো বিক্রি করার মতন। এদিকে কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাত্তার হোসেন জানান, ক্ষতিকর কোনো উপাদান ব্যবহার করে যাতে পশু মোটাতাজাকরণ করা না হয় সে বিষয়ে খামারিদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি সুস্থ ও নিরাপদ পশু বাজারজাত নিশ্চিত করতে নিয়মিত তদারকি চলছে বলেও জানান তিনি। আমাদের অনুমতি ছাড়া, মানে ডিএলএস এর লাইসেন্স ছাড়া ঔষধ বানানোর কোনো সুযোগ নেই। আর নকল ঔষধের কোনো সন্ধান পেলে সাথে সাথে আমরা এটা তদন্ত করি, বের করি এবং মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিও দিই। সব মিলিয়ে ঈদকে সামনে রেখে কেরানীগঞ্জের খামারগুলোতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। খামারিদের প্রত্যাশা, এবারের কুরবানির পশুর বাজার ভালো হলে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবেন তারা।